এরা হত্যা করেছে, মারিয়ে তাকে আমের গাছে ঝুলাই রাখছে। সুদের টাকার কারণে এর মৃত্যু হলো। ওইখানে একটা টং আছে, টঙের পারে ঢেপড়া, করেন, এরশাদ, জাহাঙ্গীর ওরা হুন্ডার মধ্যে তুলে নিয়ে কালীরপাটে গেছে। কালীরপাটে নিয়ে যা মারধর করছে। যখন মারধর করছে আমি গেছি, যা করছি কয় লাখ টাকা পাও, মা সরুকে এরকম করে মারে না, দেন এখনকার মধ্যে ছাড়ি দেন, দিয়ে আমরা ছেলে ভাই বসি বসি যেটা পরামর্শ করি, যেটা করা যাবে সেটা করবো। কারণ আমি ছাড়ি দিব না, এরা আজকে দুইটার একটা আমি করব, যে কোনো একটা দুইটার একটা ওরা করবে। গতকালকে তা আমরা তখন আমি ছাড়ি এসছি, আসি আমি কাজে গেছি, তোরা মারতে চাইছেন মারো, আমাকে যেহেতু দিবেন না আমার স্বামী, মারো। আমি এসে কাজে গেছি, আলু তুলবার গেছি দেউতির বাজার, ওখানে আলু তুলে আইলাম। আসি আমার বাবা কয় মা জামাই কোথায়? আমার বাবা সারা বাড়ি খুঁজে, ওর নাগাল নেই। আমিও আসি খালি পানি গুনা খাসি, হ্যাঁ সারা বাড়ি খুঁজি, ওর কোনো খোঁজ নাই। তারপরে ফির রাইতের মধ্যে করেন কয়, ঈর্ষাদ ফোন করি কয় ঈর্ষাদ কয় কি হইল? কয় ধৈর্য ধর, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ধৈর্য ধর, সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হবে, সব্বুর না ধরলে হয়। তখন ঢেপড়ার মা জিজ্ঞেস করে করেন সমস্যা কি? বেটি জিত হয়ে থাকো, একটু একটু করি সব কিছু আমার কাছে আসবে, গোটো হয়ে আসবে, এইরকম করি ঢেপড়ার মাক বলে। করেন আনি দিচ্ছে 50,000, তার নিচে করেন নিচে 5,000, করেন 5,000 নিচ্ছে, আর ঢেপড়া দিছে 15,000, এখন কয় 50,000, 2 লাখ, সব মিলিয়ে 2 লাখ হয়েছে। কালির পাটে দিচ্ছে টাকা শোধ না করার সাথে তো তারপর মারধর করছে নিয়ে। থানায় তো অভিযোগ করি নাই। সকালে আমি ঘুম থেকে আমি উঠি নেই, চিয়ারির ভাত খাসি, নামাজ পড়বে রুচি, নামাজ নাই পড়ি, কিংবা শরীরটা খালি জলে ইয়ে করে নামাজ নাই পড়ি। তখন আমার বাবা নামাজ পড়ি এইদিকে আসছে, এতিয়াপতির মাঝে আসছে, আসি দেখো অনেক লোক। তখন আমার বাবা আসি কয় কেমা জামাই তো নাই ওখানে, কিংবা অনেক লোক। তখন আমার বাবা 2 পা 1 পা আগাইতে আগাইতে যায় দেখে আমার স্বামী ওখানে মারিয়ে তাকে আমের গাছে ঝুলাই রাখছে। তখন ঢেপড়ার ঘর থেকে বেড়াইছে, ঢেপড়ার বউ বলছে আমাদের ঘরে কোনো ব্যাগ নাই। তখন সারাই ঢুকছে, ওর কাপড়ের ব্যাগ। তখন সারে কয় আমাকে বলে কয় আপনি খুঁজেন, আপনার স্বামীর ব্যাগ আপনি খুঁজেন। আমি সারা বাড়ি খুঁজলাম নাই। কালকে সকালবেলা বাসা ঢুকতে দেয় নাই ভাই, ঢুকতে দেয়। ওর টঙের পারে হুড়িয়া জুড়ে করে ব্যাগ নিয়ে ওর বাড়িতে রাখছে, রাখিয়া হুন্ডার মধ্যে 4 জনে মিলে কালির পাট নিয়ে গেছে, নিয়ে যে মারধর করছে। হ্যাঁ, ওর বউ কাল সারাটা দিন গেছে, রাত গেছে, ও কোনো আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। ও যা কালির পাটে আমি কথা হয়ে আসছি, ভাই মারছে ওর, এইলে দেখলে আপনারা যে কি কইলেন হয়, এলে যে মারছে। তখন ঢেপড়ার বউ কয় আমি জানি না, আমার ঘরে কোনো কাপড়ের ব্যাগ ট্যাগ নাই। তখন সারে কয় টেরাং খুলেন, কয় না টেরাং খুলবো না, আমি জানি না, আমার ঘরে কোনো কাপড়ের ব্যাগ নাই। তখন সারে কয় খুলেন, কয় না খুলবো না, আমি জানি না। এলে তখন সারের রাগ হল, যখন টেরাং খুলিল, কাপড়ের ব্যাগ কি হচ্ছে, খেতা আছে, খেতাটা আউ করে দিয়ে তার তলত ব্যাগ থুছে, দিয়ে তার উপর খেতা দিছে, দিয়ে টেরাঙের ভিতর ব্যাগ থুছে। আর ওর বউ কয় আমি জানি না কিছু। দেখ সারের ঘর উদ্ধার করছে, সার আছে, গ্রামবাসী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, চৌকিদার আছে। আমি বিশেষ চাই, স্বামীর বিশেষ চাই। একটা ছেলে বাবা হারা হলো, সে ছেলেও বাড়িতে নাই, সে ছেলে ঢাকায়, খবর পাইছে ও গাড়ি চড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা, আমার নাম মোহাম্মদ নূর নবী। আসলে এখানে যে ফারুক যে জীবন দান করেছে, এটা এখন আত্মহত্যা বলি আর হত্যা বলি, যাই বলি না কেন, সেটা দেখা যাচ্ছে ফারুক এখানে একটা দাদন চক্রের কাছ থেকে কিছু টাকা লোন নেয়। এই লোন চক্র বৃদ্ধি হারে বহু টাকা তারা দাবি করে। সে গরিব মানুষ হওয়ার কারণে সে এই টাকা পরিশোধ করতে অসমর্থ হওয়ার কারণে বেশ কিছুদিন যাবৎ সে মানে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সে কালকে বাড়িতে আসে, বাড়িতে আসলে এই দাদন ব্যবসায়ী চক্র তাকে ধরে নিয়ে গালিতলাতে গিয়ে তাকে মারপিট করে। এই মারপিটে করার পরে তার আজকে লাশ এভাবে পাওয়া গিয়েছে। এটা আমরা খতিয়ে দেখছি, এটা হত্যা নাকি অন্য কিছু, আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যেই আমরা সে দাদন ব্যবসায়ীদের একজনকে আমাদের আয়ত্তে নিতে পেরেছি, আর বাকি যাদেরকে নিয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমরা গ্রেপ্তার করি নাই। আর দাদন ব্যবসায়ী একজনকে আমরা আটক করছি, যিনি তাকে মারপিট করেছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। করেন নামের একজনকে অলরেডি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যে কালকে তাকে তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে কালীরহাটে মারপিট করেছে। আমি পঞ্চগড়া ইউনিয়নের 9 নং পঞ্চগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি 10 থেকে 11টার মধ্যে আইস খবর পেলাম যে পঞ্চগড়া ইউনিয়নে একজন ঝুলন্ত অবস্থায় লাশ আছে। আমি ইতিমধ্যে বলতে পারছি না যে তিনি আত্মহত্যা না ঝুলন্ত অবস্থায় গাছে ফাঁসি দিছে।
তা বিশেষ করে আমি এটা তদন্ত করার জন্য ওসি ইনচার্জ নূর নবী স্যারকে বললাম। তারা বললো যে আমরা ইতিমধ্যে একজন ঘাতককে ধরতে পারছি, বুঝার পরপর কি কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আমি এই বলে আমি আমার ইউনিয়নবাসীকে সান্ত্বনা দিচ্ছি না যে আপনারা অপেক্ষায় থাকুন যে এই হত্যার সাথে কারা জড়িত তাদের সবাই বিচার হবে। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, পঞ্চগ্রাম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। আমার ওয়ার্ডের এই ফারুক যে আত্মহত্যা করছে বা এটা আমরা জনগণের কাছে শুনতেছি, এটা আত্মহত্যা না। আমরা ঘটনাস্থলে আসি জানতে পারলাম এটা সুদের টাকা 50,000 টাকা নেওয়ার পর, এই সুদের টাকা না দেওয়ার পর সে পলাতক হিসেবে থাকার পর সেই সুদের টাকা 2 লক্ষ টাকা দাঁড়ায়। সে গতকাল ফারুক যখন নিজ বাড়িতে পাড়া দেয়, পরবর্তীতে আমরা এখানে এসে ঘটনাস্থলে আসতে শুনতে পারলাম যারা সুদের টাকা দিয়েছে তারা বাইকে উঠে নিয়ে যায় এক কালিকপাট এখানে পাশে আসছে। আমরা অনেক লোকের কাছে শুনলাম তারা মারপিট করার পর পরবর্তীতে ওই ফারুকের যে ঢাকা থেকে তার বেডিং পত্র কাপড় চোপড় তার পাশের বাড়িতে একজনকার বাড়িতে নাকি রাখছে। পরবর্তীতে আমাদের লালমাট সদর থানার ইনচার্জ ওসি স্যার নূর নবী তারা আমাদের সঙ্গে সবাইকে ওখানে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর আমরা ওই ট্যাঙ্ক থেকে আমরা ব্যাগ উদ্ধার করলাম এবং এখানে আমরা দেখলাম যে এই ফারুকের বাবা মুজিবুর রহমান তারা আমাদের যারা এখানে ইউনিয়নবাসী বা যারা এখানে আসি আমরা যাতে এই রকম পরবর্তীতে এই ঘাতকদের পাল্লায় না পড়িয়া আমাদের এই রকম অন্য ফারুকের যাতে জীবন নিতে না পারে, আমাদের মায়ের বুক যাতে খালি করতে পারে, আমরা সঠিক এর বিচার চাই। আপনার এলাকাবাসী আমরা সবাই এর বিচার চাই। ওই সুদের টাকার কারণে এর মৃত্যু হলো। এরা হত্যা করেছে, সম্ভবত আমরা যতটুকু জানি হত্যা করেছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়েছে। টাকা দিয়ে গালাগালাচি গেছে, কি মারি গেলাম বাবা, ধরে আর কিছু চাইছে বাবা, ধরে ডেপরা দিছে 10,000, এখন ভাই 1 লাখ দিছি। মোবাইলে কেছি ওমরা খেলা শিখাইছে, ও তো কালির পাটে নিয়ে যা মারছে, ইরশাদ মারছে, ডেপরা মারছে, কালির পাটে 2 জন মারছে, তার আমি নাম জানি না। আমার স্বামী খালাইবে, লবণ ডুবি দিবে, তো আপনারা নিয়ে যে খালে লবণ ডুবি দেন, তারপরে আমার ব্যবস্থা আমি করব। যারা লাভের টাকা দিছে ওরা সকালবেলা আসে আমাকে বলে কালকে কয় তো স্বামী এসছে, এখন কি করবি বন্ধু, হাত ধরি কই আমাকে যেভাবে তো স্বামীটি টাকাটা আমার নিয়ে দে, তোর হাত ধরি তোর পা ধরি আমাকে টাকাটা নিয়ে দে। তখন আমি কছি তো আপনি তো বলছেন আমার স্বামী খালাইবে, লবণ ডুবি দিবেন, তো আপনারা নিয়ে যে খালে লবণ ডুবি দেন, তারপরে আমার ব্যবস্থা আমি করব। কোনো কইলে না কয় আমরা আসছি, আচ্ছা বাইরে এসে শুনি সবার কাছে ও তো কালির পাটে নিয়ে যা মারছে, ইরশাদ মারছে, ঢেপড়া মারছে, কালির পাটে 2 জন মারছে, তার আমি নাম জানি না, মারছে। সে আমার কোনো কথাবার্তা নাই, করেন কয় মারমো মারিয়ে করে তোমার থুয়ে যখন লাশ গুলি যাইবে টাকা নিবো, তারপর ও লাশ দিব, করেন এই কথা আমাকে বলে। ও মারি আমার টাকা নিয়ে আমাকে লাশ দিবে, মানে এখন দেখা গেল ও মারে নাই আমার স্বামী তো আমার ও মারছে, আমার স্বামী হারাই আমি ব্যবসা করে করি আজকে আমার বাবা কারণে তো মোবাইল দিয়ে খেলা করে 2 সাইডের যে মাছ মারছে, এখন যা খালা হয়ে আছে, 50,000 দিয়ে দিতে, দিয়ে 5,000 নিয়েও খাইছে, আর 40,000 আমার জামাই কাছে দিচ্ছে। ফির করেন এর ইসলামে সই দিয়ে করেন 30,000 আমি করেন খাইছে। ডেপরা দিছে 10,000, এখন ভাই 1 লাখ দিছি। মোবাইলে কেছি ওমরা খেলা শিখাইছে, ওমরা টাকা আমরা জানি যে কবাতে পাইনি পোলার বিয়েতে পোলার 1.5 লাখ টাকা ডেপরা নিছে দিছে দিয়ে ওই যে যখন টাকা কেটে মোবাইলে খেলে সর্বহারাইছে, তখন নিয়ে পালাইছে, খোঁজ নাই। তখন ওই ডেপরা এখন 2 দিন মোর বেটি কাকার দিচ্ছে, ডাঙায় মারে, তোর হাতে নিয়ে পালাইছে, তুই খবর জানিস, টাকা দেয় মুহূর্তে। তখন আমরা টাকা দিয়ে কোটি খবর পাইছি, আমরা খবর দেখবো, তখন তার কোনো নাই, আসছে সবাই চুপচাপ, ওই ওনাকে খাতায় আমরা কথা শুনি। বাড়িতে আমার কাউ নাই, আমার মুরব্বী অসুস্থ পেরা নাইছে, তাই ঠেঙে জন্য তাকে ধরি, আমরা বাড়ির কাউ নাই, ওই গাবুর চা ধরি বাড়ি মাইকে কামলা দিয়ে আমি খাই, আমরা আমার সাথে কার্য করে যাই। বেটি ওই বাড়ি যে সুতে যায় আন্দাবাতি খানা ঢেলায়, তখন ওই যে বাড়িতে নিয়ে থেছেন, আজকে 9 মাস হয়, 9 মাস চোখে করো
ওই সবাই তো সাদা মাঝে ডাঙে মারি ফেলে তো শালার বেটাকে গাল পেরিয়ে নাই উমার খেলা খেলা দিয়ে যাচ্ছে টাকা দিয়ে খেলা খেলা শিখেছে কি উমায় মারি ফেলাল বাবা ধরে আর কিছু চাইতে বাবা কিছু চাই আপনারা ওই বড় ভাই থেকে টাকা আনছে ওই বলরাম মোটর সাইকেল ধরে গেছে ওই করেন ওই সাগর পাড়ের বলে ইস্বাদ না খায় যে সাগর পাড়ের বলে দুইটা লোক দিছে ওই বড় বাড়িয়া জাহাঙ্গীর দিছে বললে আমি খেলা খেলাইছি না খাইছি না কি গেছে ওই আল্লাহ ছাড়া খাওয়া দেখলাম অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা। এখানে যে মারা গেছে মোহাম্মদ ফারুক, যে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়েছে, এই ফাঁস দিয়ে মারা গেছে আপাতত দৃষ্টিতে মনে হয়। তবে এর পিছনে কারণ যেটা স্থানীয়ভাবে জানা গেল যে সে এখানে কিছু লোক থেকে দাদন ব্যবসায়ী থেকে সুদের টাকা নিছে। সে এই সুদের টাকা দিতে না পারার কারণে দীর্ঘদিন সে প্রায় 8-9 মাস সে বাইরে ছিল, আত্মগোপনে ছিল। পরে গতকালকে সে বাড়িতে আসলে এই চক্র সুদের যারা দাদন ব্যবসায়ী তারা তাকে ধরে নিয়ে যায় এবং মারপিট করে, এবং এই কারণে হয়তো বা সে মানে ইয়ে করার কারণে আত্মহত্যা করতে পারে। আর পারিবারিক কোনো বিরোধ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আমরা আপাতত জিজ্ঞাসাবাদের জন্য, আমরা কাউকে কোনো অ্যারেস্ট করি নাই, আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার ওয়াইফ, তার শ্বশুর এবং যার বাসার মধ্যে আমরা ফারুকের ব্যাগ পেয়েছি তাদেরকে আমরা নিয়ে গেছি। এই বিষয়ে কেউ ইতিপূর্বে আমার কাছে অভিযোগ করেনি। তবে আমি আজকে এখানে এসে যেটা শুনলাম, এখানে একটা দাদন ব্যবসায়ী বড় বাড়ি এবং পঞ্চগ্রাম ইউনিয়নের একটা দাদন গ্রুপ আছে। এই গ্রুপ মানুষকে দাদনের টাকা দিয়ে যথেষ্ট অত্যাচার করতেছে এবং তারা জোরপূর্বক তাদের থেকে মানুষকে টর্চার করতেছে। এ বিষয়ে ইনশাআল্লাহ সত্য হতে এদেরকে আমি ধরবো। ইতিমধ্যে আপনারা শুনেছেন গত 2 দিন আগে মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে এই দাদন ব্যক্তি পর্যায়ে দাদন ব্যবসা অবৈধ। তাই এই অবৈধ ওসি থাকা অবস্থায় এখানে কোন দাদন ব্যবসায়ী করতে পারবে না। দাদন ব্যবসায়ী হাত থাকবে, আপনারা আমার খবর দিবেন, দাদন ব্যবসায়ী কোন দাদন ব্যবসা চলবে না।